আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে 4টি ভিন্ন আইটেমের শরবতের রেসিপি শেয়ার করব। প্রথমে শেয়ার করব চিড়ার লাচ্ছি, তারপর শেয়ার করব মাঠা বা ঘোল। আপনারা তো জানেন মাঠা পেটের জন্য কতটা উপকারী। তো ইফতারিতে এক গ্লাস এরকম মাঠা খেলে প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে। শেয়ার করব আমি সাবুদানার শরবত, দুধ দিয়ে সাবুদানার শরবতটা তৈরি করে খেলে ইফতারির সময় মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর মালটা আর লেবুর রস দিয়ে খুবই মজার হেলদি একটি শরবতের রেসিপি শেয়ার করব। আশা করি সবগুলো রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি চিড়ার লাচ্ছি রেসিপি। সারাদিন রোজা রাখার পর আপনারা এরকম এক গ্লাস চিড়ার লাচ্ছি খেতে পারেন, একদম মন প্রাণ চাঙ্গা হয়ে যাবে। আর খুবই হেলদি এই চিড়ার লাচ্ছি রেসিপিটি। এটা চিড়া, দুধ, খেজুর আর বাদাম দিয়ে তৈরি করা হয়। খুবই টেস্টি খেতে আর খুবই স্বাস্থ্যকর, একদম হেলদি একটা ড্রিঙ্কস রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের এই চিড়ার লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি খেজুর নিয়ে নিয়েছি, কারণ আমি চিনি দিব না। তো চিনির জায়গায় খেজুর নিয়েছি। আর খেজুর যে কতটুকু ভালো আপনারা তো জানেন। আর এই রমজানে সবাই কম বেশি খেজুর খেতে পছন্দ করেন। তো প্রথমে আমি খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 8টা খেজুর নিয়ে নিয়েছি, মানে 8-9টার মতো খেজুর নিয়েছি। আমি যে পরিমাণে বানাবো সেই অনুপাতেই খেজুর নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। তো খেজুরের বিচিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি হাফ কাপ, আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও নিতে পারেন। তো এখন আমি এই বাদাম আর খেজুরগুলো একদম গরম গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। অবশ্যই কিন্তু চিড়ার এই লাচ্ছিটা তৈরি করলে ঘন দুধটা নেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি এগুলো এই গরম দুধে ভিজিয়ে রেখে দিব 20 মিনিট। তারপর আমি খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করব। আর এদিকে আমি চিড়া নিয়ে নিচ্ছি, একটা বাটি নিয়ে নিলাম। আর এখানে আমি 1 কাপ চিড়া নিয়ে নিয়েছি। আর এই চিড়াগুলো আমি খুব সুন্দর করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমার চিড়াগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ফিরে এলাম আমি এখন 20 মিনিট পর। আমার চিড়াগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। আর এদিকে যে খেজুর আর আমি বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, এগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু ইফতারের মাত্র আধা ঘন্টা আগে এই মজাদার স্বাস্থ্যকর চিড়ার লাচ্ছিটা আপনারা বানিয়ে রাখতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা পরিবারের সাথে পরিবেশন করতে পারেন। পরিবারের সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হয়ে যাবে। এটা এতটাই মজার। কিন্তু চিড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা খেতে যতটা বেশি টেস্টি, এটা হেলদিও, শরীরের জন্য খুবই উপকার। তো এখন আমি বরফ কুচি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন, তবে লাচ্ছিটা যে কোনো লাচ্ছি একটু ঘন খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এখন খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিব। তো আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কীরকম লোভনীয় হয়েছে দেখতে। তো আপনারা চাইলে এ পর্যায়ে আর একটু ঠান্ডা পানি দিয়ে আর একটু পাতলা করে নিতে পারেন, তবে আমি আর পাতলা করব না, এভাবেই পরিবেশন করব। তো ইফতারের আগে এই ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লাচ্ছি কিন্তু একদম শরীর মন চাঙ্গা করে দিবে। তো আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। তো আমি সবসময় বলি যে কোনো খাবার কিন্তু পরিবেশন করলে, মানে ডেকোরেশনটা সুন্দর হলে সেই খাবারের প্রতি আকর্ষণটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর যেসব বাচ্চারা এরকম বাদাম খেজুর খেতে পছন্দ করে না, সেসব বাচ্চাদেরকেও কিন্তু আপনারা এরকমভাবে লাচ্ছি করে চিড়া দিয়ে লাচ্ছি করে দিতে পারেন। ওরাও কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে, এটা এতটাই টেস্টি খেতে। তো আমি গ্লাসে পরিবেশন করে নিয়েছি। আর উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। পেস্তা বাদাম আর খেজুর দিয়ে আমি এখন ডেকোরেশন করে নেব, দেখতে যাতে সুন্দর লাগে, মানে আরও আকর্ষণীয় হয়। তো আমি সবগুলো গ্লাসেই কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন, অথবা এভাবেই সার্ভ করতে পারেন। তো দেখলাম তো খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল একদম স্বাস্থ্যকর এই চিড়ার লাচ্ছি রেসিপিটি। এই যে ঠান্ডা করা মাঠার রেসিপি, এই প্রচণ্ড গরমে ইফতারে আপনারা এই ঠান্ডা ঠান্ডা মাঠার রেসিপিটা করে খেতে পারেন। আর 1 গ্লাস এরকম মাঠা খাওয়ার পর শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই মাঠা কিন্তু পেটের জন্য অনেক বেশি উপকারী, স্বাস্থ্যকর। তো আপনারা চেষ্টা করবেন এরকম মাঠা তৈরি করে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে। তাহলে চলুন মূল রেসিপিতে।
আজকের মাঠা তৈরি করার জন্য টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। 1 কেজি দুধ আমি জাল করে তারপরে এই টক দইটা পেতেছিলাম। 1 পিস লেবুর রস আমি দিয়ে দিয়েছিলাম সাথে। আপনারা দেখে বুঝতে পারছেন টক দইটা বেশি মানে শুকনো শুকনো না, এত ঘন না, হালকা পাতলা পাতলা আছে। আর এরকম পাতলা টাইপের টক দই দিয়ে কিন্তু মাঠা তৈরি করলে সেই মাঠাটা খেতে বেশি ভালো লাগে। বড় একটা প্যানে আমি টক দইটুকু নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন, তবে মাঠাতে চিনি বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে এখন আমি আরও দিয়ে দিব অল্প একটু বিট লবণ, আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণে একটু লবণ আমি দিয়ে দিব। আর এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে এই মাঠাটা আমি বিট করব। এর আগে নিয়ে নিচ্ছি আমি এখানে লেবু। তো আমি যেহেতু 1 পিস লেবুর রস আগে দিয়েছিলাম টক দই, এখন আরও 1.5টা লেবুর রস আমি নিয়ে নিব। তবে আমার এই লেবুগুলোতে বিচির পরিমাণ বেশি, রস কম, সেজন্য আমি আরও অর্ধেক লেবু নিয়ে নিব অন্য একটা লেবু থেকে। আর একটা লেবু আমি কেটে নিচ্ছি, এটা স্লাইস স্লাইস করে ডেকোরেশন করার জন্য। তো আমি লেবুর রসগুলো কিন্তু চিপে নিচ্ছি। আর যে গরম পড়েছে, এই গরমে আপনারা সব সময় চেষ্টা করবেন ইফতারিতে ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার জন্য। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে কিন্তু আমি এটা বিট করে নিচ্ছি। যত বেশি বিট করে নেবেন ফেনা ফেনা হবে, আর এই মাঠাটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এই গরমে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি পানি খেতে, আর ভাজা পোড়াটা খাওয়া বাদ দিবেন। কারণ যে পরিমাণে গরম পড়েছে সবাই কিন্তু কম বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ইফতারিতে ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার জন্য আর বেশি বেশি পানি খাওয়ার জন্য। তো মাঠাটা আমি খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। আর এটা যত বেশি বিট করে নেবেন এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই মাঠাটা তৈরি করে খাওয়ার পর আপনারা নিজেরাই বুঝবেন যে 1 গ্লাস এই ঠান্ডা ঠান্ডা মাঠা যখন ইফতারির সময় খাবেন তখন শরীর মন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, মানে সতেজ হয়ে যাবে। আমি 1 গ্লাস বরফ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, পানিটা কিন্তু বুঝে দিবেন। আরও 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ আমি যখন ইফতারের সময় মাঠাটা পরিবেশন করব তখন বরফ কুচি দিয়ে পরিবেশন করব, সেজন্য এখানে আমি 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, বরফ ঠান্ডা পানি। তো এই মাঠাটা তৈরি করার জন্য 2 কাপ ঠান্ডা পানি দিলেই কিন্তু যথেষ্ট। যেহেতু আমি বরফ কুচি দিব সেজন্য এখন আর পানি দিব না। তো আমার মাঠাটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। 15 থেকে 20 মিনিট আপনারা এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে মাঠাটা বিট করে নেবেন। এ পর্যায়ে আমি একটা জগে ঢেলে নিচ্ছি। আর এটা ঢালার সময় কিন্তু অবশ্যই উপর থেকে ঢালবেন, দেখবেন তাহলে ফেনা ফেনা হবে। আর ফেনা ফেনা হলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি গ্লাসে পরিবেশন করে নিব। আপনারা গ্লাসে পরিবেশন করে নেওয়ার আগে, মানে খাওয়ার আগে অবশ্যই বরফ কুচি দিয়ে নেবেন। তো আমি ইফতারের সময় যখন খাবো তখন বরফ কুচি দিয়ে নিব, এখন আর বরফ কুচি দিলাম না। তো গ্লাসে আমি ঢেলে নিয়েছি। আর এখন লেবুর স্লাইসগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মাঠার রেসিপি। আর খুব সহজেই কিন্তু দেখলেন, খুব দ্রুতই কিন্তু এটা তৈরি করে নেওয়া গেল। আপনারা ইফতারের আগে 1 ঘন্টা আগেই কিন্তু এই মাঠাটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবারের সাথে পরিবেশন করতে পারেন। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইফতার স্পেশাল মিল্ক আর সাবুদানা দিয়ে খুবই মজার একটা ড্রিঙ্কস রেসিপি, আর খুবই হেলদি আর স্বাস্থ্যসম্মত, আর এটা পেটের জন্য খুবই উপকারী। আপনারা যদি ইফতারের সময় এরকম 1 গ্লাস সাবুদানা ড্রিঙ্ক খান, একদম শরীর মন ঠান্ডা হয়ে যাবে। আর এটা বানানো কিন্তু খুব সহজ, ঘরে আপনারা খুব সহজেই এটা তৈরি করে ইফতারের আগে পরিবারের সাথে উপভোগ করতে পারেন। আর পরিবারের সবাই, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেয়ে খুবই খুশি হয়ে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে সাবুদানার ড্রিঙ্কটা বানানোর জন্য আমি প্রথমেই চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। এখানে 1 লিটার দুধ আছে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ।
আর এই গুঁড়ো দুধটা দেওয়াতে এই সাগুদানার ড্রিঙ্কটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, দুধটা ঘন হবে। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি দুধটা বলক ওঠার পর 4-5 মিনিট জাল করে নেব, কারণ এর থেকে বেশি আর জাল করার প্রয়োজন নেই, দুধটা এমনিতেই ঘন আছে। তো দুধটা বলক উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বলক ওঠার পর আর আমি 3-4 মিনিট জাল করে নেব। তো দেখুন আমার দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে, 4-5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো এদিক দিয়ে এখন আমি জেলো তৈরি করব, সেজন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আর এখানে আমি নর্মাল যে পানিটা আমরা খাই সেই পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম আমি। তো 2 কাপ পানির জন্য এখানে 1/3 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব আগার আগার পাউডার। আর আগার আগার পাউডার দিব আমি 1 চা চামচ পরিমাণ, কারণ 2 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার দিলেই হবে। আর এই আগার আগার পাউডারটা জেলোটা জমাট বাড়তে সাহায্য করবে। আর এই আগার আগার পাউডারটা যে কোনো বরফ মুদির দোকানে অথবা সুপার শপে জিজ্ঞেস করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো খুব সুন্দর করে হ্যান্ড হুইস্ক দিয়ে আগার আগার পাউডারটা পানির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের রেড ফুড কালারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার দিতে পারেন। তো এখন আমি চলে এসেছি চুলাতে জেলোটা রেডি করার জন্য। তো এখন আমি এটা জাল করে নেব 2 থেকে 3 মিনিট, মানে বলক ওঠার পর আর 2-3 মিনিট জাল করব, এর থেকে কিন্তু আর বেশি জাল করার প্রয়োজন নেই। জেলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশিক্ষণ জাল করতে নেই। আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি জেলোটা সেট করব সেই পাত্রেই ঢেলে নেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এখন আমি ঢেলে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমি এখন এই বাটিতে ঢেলে নিলাম, আর অল্প যেটুকু ছিল সেটুকু অন্য একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। তো এগুলো এখন আমি সেট হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। আর এদিক দিয়ে এখন আমি সাগুগুলা সিদ্ধ করে নেব, সেজন্য সাগুদানা নিয়ে নিলাম। তো এখানে আমি সাগুদানা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। চুলাতে আমি প্যান বসিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আগে থেকেই। আর এখন সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু সাগুদানা দেওয়ার আগে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে তারপরে দিবেন, তাহলে সাগুদানাগুলো কিন্তু গলে যাবে না আর আরেকটার সাথে লেগেও যাবে না, খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া যাবে। আর অবশ্যই কিন্তু সাগুদানা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে পারবেন। তো সাগুদানাগুলো 13 থেকে 15 মিনিট টাইম লাগবে সিদ্ধ হতে, এর মধ্যে দেখবেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার সাগুদানাগুলো দেখুন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে আমি ঝরা দিয়ে দিব। এরকম একটা স্ট্রেনারে ঝরা দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না। তো এদিক দিয়ে দুধটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মোটামুটি ঠান্ডা হয়েছে। আর এদিক দিয়ে রোজ আফজা নিয়ে নিয়েছি আমি, রো আফজা দিয়ে দিব, সুন্দর একটা কালারও আসবে, ফ্লেভারটাও ভালো হবে, খেতে ভালো লাগবে। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সাগুদানার ড্রিঙ্কটা আপনারা যখন বানিয়ে খাবেন তখন নিজেরা বুঝবেন যেটা খেতে কতটা মজার, অনেক বেশি কিন্তু টেস্টি খেতে। আর এটা পেটের জন্য অনেক বেশি উপকার। সাগুদানা কিন্তু পেটের জন্য অনেক উপকার, আপনারা সবাই জানেন। আমি কিন্তু সাগুদানাগুলো দিয়ে দিয়েছি দুধের সাথে। তো এই পর্যায়ে আমি চলে যাব এখন জেলোটা কাটতে। দেখুন আমার জেলোটা সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নেবেন, যেহেতু সাগুদানা ড্রিঙ্কসে দেওয়া হবে সেহেতু তো ছোটো ছোটো করে কেটে নিলেই ভালো হবে। তো আমি এগুলো এখন কেটে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমার জেলোগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর জেলো তৈরি করার জন্য আলাদা জেলো প্যাকেট বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরেই কিন্তু আগার আগার পাউডার দিয়ে খুব সহজেই এই মজাদার জেলোগুলো কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে জেলোগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে।
তো এই জেলোগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দুধের সাথে আর সাগুদানার সাথে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এগুলো 1 ঘন্টা আবারও ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর বের করে নিয়ে আসব। তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আপনারা এখন দেখেই বুঝতে পাচ্ছেন যে সাগুদানাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি পরিবেশন তো আর উপরে কিন্তু আমি পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর বাদাম দিলে কিন্তু খেতেও ভালো লাগে, আপনারাও চেষ্টা করবেন এরকম বাদাম দিয়ে দিতে, দেখবেন খেতে আরও বেশি ভালো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ শীতল করা ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ মজিতো ড্রিঙ্কস রেসিপি। আর এই রমজানে ইফতারিতে আপনারা এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খেতে পারেন, একদম শরীর মন ঠান্ডা করে দিবে আর পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এটা খুবই হেলদি একটা শরবত। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই শরবতটা বানানোর জন্য প্রথমে আমি এখানে লেবু নিয়ে নিয়েছি, আর লেবু, পুদিনা পাতা আর মালটা দিয়ে কিন্তু আজকের এই শরবত রেসিপিটা আমি করব। তো প্রথমে লেবুটা আমি কেটে নিচ্ছি, লেবুটা স্লাইস পাতলা পাতলা করে কেটে নিব। তারপর লেবুর যে বিচিটা আছে, বিচিগুলোও কিন্তু আমি ফেলে দেব। আমার লেবুটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বিচিগুলা সুন্দর করে বেছে ফেলে দেব, না হলে কিন্তু তেতো লাগবে। বিচিগুলো ফেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বড় মগ নিয়ে নিয়েছি। তো আমি একটা বড় মগ নিয়ে নিয়েছি, বড় মগে করব। তো আপনারা চাইলে ছোট গ্লাসেও করতে পারেন। তো আমি প্রথমে লেবু আর দিয়ে দিয়েছি আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা লেবু আর পুদিনা পাতা এরকম একটা বেলানি দিয়ে কিন্তু আমি ছেঁচে নিচ্ছি। তো এটা একদম ব্লেন্ডারের কোনো ঝামেলা নেই, হাতের কাছে এরকম যাদের ঘরে সবার ঘরেই বেলানি আছে, এরকম বেলানি দিয়েই কিন্তু আপনারা ঝটপট ইফতারের আগে আগে এই শরবতটা তৈরি করে খেতে পারবেন। তো আমার কিন্তু ছেঁচে নেওয়া হয়ে গেছে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রেডি করে নেওয়া যায়। আর বরফ কুচি দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু বরফ কুচি দিতে হবে, তাহলেই কিন্তু এই শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি মালটার জুস নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এখন আমি আরও 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিব এখানে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। তো এখানে ঠান্ডা পানিও দিয়ে দিলাম আরও 1 কাপ। তো এটা সাইডে রেখে দিলাম। আবারও একটা লেবু এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে সেজন্য। তো আমি সবসময় বলি যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু অনেক আকর্ষণীয়, মানে আকর্ষণ থাকে খাওয়ার প্রতি। তো ছোট বড় সবাই কিন্তু যে কোনো জিনিস এরকম সাজিয়ে গুছিয়ে সামনে যদি পরিবেশন করেন পরিবারের সামনে, দেখবেন তারা খেয়ে খুব খুশি মনে খেয়ে নেবে। তো আমি লেবুটাও দিয়ে দিয়েছি গ্লাসে। এখন একটা মালটা নিয়ে নিচ্ছি, মালটার থেকে একটা পিস আমি এরকম নিয়ে নিলাম, মানে একটা স্লাইস নিয়ে নিয়েছি, একটা ডেকোরেশন করে নিয়েছি। আর একটা পুদিনা পাতা দিয়েও আমি এরকম ডেকোরেশন করে নিলাম। আমার জুসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখলেন তো। খুব অল্প সময়ে এই মজাদার শরবতটা কিন্তু আপনারা ইফতারের সময় তৈরি করে খেতে পারবেন। তো আশা করি আজকের সবগুলো শরবতের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।